বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মের যে 18টি পুরাণ রয়েছে তার মধ্যে একটি অন্যতম পুরাণ হলো গরুড় পুরাণ, যেখানে মানুষের জন্ম ও মৃত্যু সংক্রান্ত যাবতীয় বিষয় আলোচনা করা হয়েছে। আজ এই গরুড় পুরাণে 7টি চরম সত্য আপনাদের সামনে ব্যক্ত করব, যা কখনো মিথ্যা হয় না। গরুড় পুরাণে আত্মার সঙ্গে সম্পর্কিত রহস্য ছাড়াও জীবনের সঙ্গে যুক্ত এমন কিছু রহস্য লুকিয়ে রয়েছে এই কলিযুগে ও সকল মানুষের জন্য, যা কোনো অংশে বরদানের থেকে কম নয়। এইগুলি যদি জানা সত্ত্বেও কেউ যদি এগুলি না মেনে চলেন, তাহলে তার বিনাশ কেউই আটকাতে পারবে না। আজ সনাতন ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ গরুড় পুরাণ থেকে এই 7টি বিষয় আপনাদের সামনে আলোচনা করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। দেখার পর এই সংক্রান্ত কোনোরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, শ্রীহরি অর্চন কথার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, সবার প্রথমে যে বিষয়ের কথা বলবো তা হলো সংযম এবং সতর্কতা। গরুড় পুরাণ অনুসারে এই দুটি বিষয় আমাদের সমস্ত প্রকার বিপদ থেকে রক্ষা করতে সহায়তা করে। আপনি হয়তো ভালো মানুষ হতে পারেন, কারো সঙ্গে শত্রুতা হয়তো আপনার নাও থাকতে পারে, কিন্তু এমনটা কখনোই নয় যে আপনার শত্রু থাকবে না। আপনি ভালো কাজ করলেও দেখবেন তারা আপনার সমালোচনা করছে, মনে মনে ঈর্ষা পোষণ করছে, ভেতরে ভেতরে আপনার ক্ষতি সাধনের চেষ্টা করছে। তাই গরুড় পুরাণ অনুসারে শত্রু থেকে বাঁচার জন্য আমাদের সর্বদা সতর্কতা অবলম্বন করা প্রয়োজন এবং তার সঙ্গে চতুর হওয়া প্রয়োজন। কিছু শত্রু আমাদের সব সময় আমাদের ক্ষতি করার চেষ্টা করে। এমতো অবস্থায় যদি আমরা সতর্ক না হই কিংবা চতুরতা না দেখাই, তাহলে আমাদের একটা বিরাট ক্ষতির সম্ভাবনা সর্বদা থেকেই যায়। তাই গরুড় পুরাণে বলা হয়েছে, যেমন আমাদের শত্রু হবে ঠিক সেই রকম প্রকৃতিতেই আমাদেরকে আমাদের চতুরতা দেখিয়ে পরিস্থিতির ওপর কাবু পেতে হবে। ঠিক যেমনটা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন। আমরা মহাভারতের যুদ্ধের সময়ও ভীষ্ম, কর্ণ, দ্রোণাচার্য এবং দুর্যোধন বধের সময় ভগবান শ্রীকৃষ্ণের তরফ থেকে এই বিষয়টি দেখেছি। দ্বিতীয়ত বন্ধুরা, গরুড় পুরাণ অনুসারে এটা অত্যন্ত জরুরি যে আপনি যদি সৌভাগ্যবান ও সমৃদ্ধশালী হতে চান, তাহলে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করুন এবং স্ত্রীলোককে সম্মান করুন। গরুড় পুরাণ অনুসারে সেই মানুষদের সৌভাগ্য নষ্ট হয়ে যায় যারা ময়লা, জীর্ণ এবং ছেঁড়া ফাটা জামাকাপড় পরিধান করে। এমন লোকেদের কাছে কখনোই লক্ষ্মী আসে না, তাদের বাড়ি দারিদ্রতার নিবাস হয়। অনেক বাড়ি এমনটা দেখা দিয়েছে যে সকল মানুষেরা ধন এবং অন্যান্য সকল প্রকারের সুযোগ সুবিধা সম্পন্ন হয়ে থাকে, কিন্তু তারা তাও ময়লা, জীর্ণ, ফাটা পোশাক আশাক পরিধান করেন। তাদের ধন সম্পত্তি ধীরে ধীরে নষ্ট হতে থাকে। ঠিক পাশাপাশি যে সকল ব্যক্তিরা স্ত্রী লোকের অসম্মান করে, বিশেষ করে নিজের ঘরেরই স্ত্রী, পুত্রবধূ অথবা নিজের কন্যাকে অসম্মান করে, অত্যাচার করে, তাদের বাড়িতে কখনোই লক্ষ্মী বেশি দিন থাকে না। তৃতীয়ত বন্ধুরা, গরুড় পুরাণে বলা হয়েছে বিদ্যার নিরন্তর অভ্যাস। আপনি যত শিক্ষিতই হয়ে যান না কেন, যতই সাফল্য পেয়ে যান না কেন, যদি আপনি বিদ্যা বা জ্ঞানের নিরন্তর অভ্যাস না করেন, শিক্ষা যদি আপনি থামিয়ে দেন, তাহলে আজ যা কিছু আপনার আছে তা খুব শীঘ্রই চলে যেতে সময় লাগবে না। তাই গরুড় পুরাণে বলা হয়েছে আমাদের সর্বদাই শিক্ষার মনোভাব রাখা প্রয়োজন। তবে এই শিক্ষা শুধুমাত্র যে পুঁথিগত বিদ্যা তা কিন্তু নয়। বিভিন্ন অভিজ্ঞতা থেকে আপনি যেমন এই শিক্ষা পেতে পারেন, পাশাপাশি অন্যজনকে দেখে বা তার থেকেও আপনি এই শিক্ষা লাভ করতে পারেন। আর যে শিক্ষা আপনি লাভ করছেন তা অবশ্যই নিজের জীবনে প্রয়োগ করা প্রয়োজন। গরুড় পুরাণে বলা হয়েছে কোনো বিষয়কে রপ্ত করতে গেলে
বা কোনো কিছু মনে রাখতে গেলে বা কোনো শিক্ষা লাভ করতে গেলে আমাদের যে বিষয়টি সবথেকে প্রয়োজন তা হলো অভ্যাস। নিরন্তর অভ্যাসের মাধ্যমে আমরা যে কোনো কিছু লাভ করতে সক্ষম হতে পারি। আর যে ব্যক্তি নিরন্তর বিভিন্ন ঘটনা থেকে, অভিজ্ঞতা থেকে বা কোনো বিষয় থেকে শিক্ষা লাভ করে থাকেন তার সাফল্যকেও আটকাতে পারে না। চতুর্থত, বন্ধুরা, যে বিষয় সম্পর্কে বলা হয়েছে তা হলো নিরোগী কায়া, অর্থাৎ আমাদের সুস্থতা। বন্ধুরা, ভোজন আমাদের শরীরে শক্তি প্রদান করে, আবার এই ভোজনই আমাদের রোগী বানিয়ে তোলে। অর্থাৎ ভোজন আমাদের শরীরে যেমন ঊর্জা দেয়, ঠিক পাশাপাশি বেশিরভাগ রোগী এই খাবার দাবারের জন্য হয়ে থাকে। কিন্তু আমরা যদি নির্দিষ্ট মাত্রায় সন্তুলিত ভোজন গ্রহণ করি তাহলে আমরা একটি নিরোগ জীবন লাভ করতে পারি। আর তার জন্য গরুর পুরাণে বলা হয়েছে সর্বদা আমাদের সাত্ত্বিক খাবার গ্রহণ করা প্রয়োজন এবং চেষ্টা করা প্রয়োজন যতটা সম্ভব তামসিক এবং রাজসিক খাবার পরিহার করা। আমাদের সব সময় সর্বদা সুবচ্চ ভোজন করা উচিত, কারণ এই ধরনের ভোজনের ফলে পাচনতন্ত্র ঠিকঠাক কাজ করে আর শরীরেও পূর্ণ ঊর্জা প্রাপ্ত হয়। পঞ্চমত, যে বিষয়ের কথা বলা হয়েছে তা হলো একাদশী ব্রত। হ্যাঁ বন্ধুরা, গরুর পুরাণে বলা হয়েছে যে একাদশী ব্রত অন্যতম শ্রেষ্ঠ ব্রত। আমাদের প্রত্যেক মাসে মূলত দুইটি একাদশী পড়ে থাকে, একটি শুল্ক পক্ষে এবং অপরটি কৃষ্ণপক্ষে। গরুর পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি একাদশী ব্রত নিয়মিত পালন করে থাকেন তিনি সকল প্রকার দুঃখ কষ্ট এবং চন্দ্রমার মায়া থেকে মুক্তি পান। পাশাপাশি তিনি সর্বদা সুস্থ এবং নিরোগ থাকেন এবং এরই সাথে তার দুর্ভাগ্য সৌভাগ্যতে পরিণত হয়। ষষ্ঠত, যে বিষয়টির কথা বলা হয়েছে তা হলো তুলসীর মাহাত্ম্য কথা। বন্ধুরা, শুধু গরুর পুরাণ নয়, সমস্ত পুরাণে এবং সমস্ত হিন্দু শাস্ত্র গ্রন্থে বিস্তারিতভাবেই তুলসীর মহিমার কথা আলোচনা করা হয়েছে। বাড়িতে তুলসী গাছ বা তুলসী মন্দির থাকলে যে কোনো প্রকারের নেগেটিভ এনার্জি সব সময়ের জন্য নষ্ট হয়ে যায়, একথা আমরা প্রায় সকলেই জানি। তবে সেই তুলসী গাছটি যে সর্বদা সতেজ থাকা প্রয়োজন। তুলসী গাছের মধ্যে সর্বদা পজিটিভ শক্তি বিরাজ করে। তাই নয়, এই গাছ যে বাড়িতে লাগানো হয়ে থাকে সেই গৃহে সৌভাগ্য আসতে বাধ্য এবং অনেক অবরুদ্ধ রাস্তা খুলে যায়। এই গাছের পাতা কিংবা পাতার রস প্রতিদিন যদি সেবন করা যায় তাহলে ব্যক্তির কোনো প্রকার রোগ হয় না। তাই প্রত্যেক বাড়িতে অবশ্যই তুলসী গাছ থাকা প্রয়োজন এবং তার নিত্য পূজা করা প্রয়োজন। সপ্তমত বন্ধুরা, গরুর পুরাণে বলা হয়েছে কোনো দেবদেবীর কিংবা কোনো ধর্মের অপমান করা ব্যক্তিকে একদিন নিশ্চিন্ত রূপেই তার সাজা ভোগ করতে হয়। গরুর পুরাণ অনুসারে মন্দিরের মতো পবিত্র স্থানে নোংরা কাজ করা ব্যক্তিরা বা ভালো মানুষদের ধোঁকা দেয়া ব্যক্তিরা অথবা কারোর সাহায্য করার বদলে তাকে অপদস্থ করা ব্যক্তিরা কিংবা ধর্মশাস্ত্র তথা বেদ, পুরাণ, গীতা প্রভৃতি ধর্মগ্রন্থের ওপর অবিশ্বাসী ব্যক্তিদের ভিন্ন ভিন্ন প্রকারের নরক যন্ত্রণা অবশ্যই ভোগ করতে হবে। তাই এই বিষয়গুলিকে সর্বদা আমাদের সম্মান এবং মান্যতা দেওয়া প্রয়োজন। আশা করি দর্শক বন্ধুরা গরুর পুরাণের এই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানতে পেরে সমৃদ্ধ হয়েছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে লাইক করবেন। ভিডিওটি আপনি আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতোই ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর সবার মঙ্গল করুক।